ভক্তিমতী মায়ের, ভগবানের কৃপা পেতে হলে কেউ কোনোদিন সুখের কৃপা পায় না মা। ভগবানের কৃপা পেতে হলে যে দুঃখ পায়, দুঃখেই কিন্তু ভগবানকে পাওয়া যায়। দেখবেন যে ভগবানকে ভালোবাসে অন্তর দিয়ে, সে কিন্তু দুঃখী, কিন্তু আপনি যদি তাকে জিজ্ঞাসা করবেন কি গো তুমি কেমন আছো, উত্তর একটাই দেখবেন, গোবিন্দ আমায় ভালোই রেখেছে। সে কখনো বলবে না আমি দুঃখে আছি। তার একটা ছোট্ট প্রমাণ আপনাদেরকে একটু বলি। ভগবান শ্রীকৃষ্ণ 13টা বছর পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ছিলেন। কারণ পঞ্চ পাণ্ডবরা যখন দুঃখে ছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ পঞ্চ পাণ্ডবদের সঙ্গে ছিলেন। যখন ভগবান শ্রীকৃষ্ণ দেখলেন যে যুধিষ্ঠির এবার রাজা হবে, ভগবান মনে মনে ভাবলেন এবার তাহলে আমার যাওয়ার পালা। এতদিন দুঃখে ছিল, তাই পঞ্চ পাণ্ডবদের সঙ্গে তিনি ছিলেন। যখন যুধিষ্ঠির রাজা হবে, মনে মনে ভাবলেন কি এবার তো এদের সুখ আসবে, এরা আনন্দ পাবে, এবার তাহলে আমার যাওয়ার পালা। একথা ভেবে ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন, যখন হস্তিনাপুর ছেড়ে দ্বারকার দিকে যখন উদ্যত হইলেন, কয়েক পা যখন এগিয়েছেন, মনে মনে ভগবান ভাবলেন হায় রে, 13টা বছর যাদের সঙ্গে ছিলাম তাদের ছেড়ে যেতে মনে বড় কষ্ট হচ্ছে। আচ্ছা দেখি তো, পঞ্চ পাণ্ডবদের ছেড়ে আমার যখন এত কষ্ট হচ্ছে, তা আমায় ছেড়ে ওরা কেমন আছে একবার দেখে আসি। এই বলে ভগবান আবার কয়েক পা পিছিয়ে আসলেন। হঠাৎ দূর থেকে দেখতে পেলেন কি চারিদিকে আলোয় ঝলমল ঝলমল করছে, সুন্দর করে ফুল দিয়ে সাজানো আছে, আর সবাই আনন্দ উল্লাস করছে। ভগবান দূর থেকে দেখে মনে মনে ভাবলেন বাবা, ওরা তো দেখছি আমায় ছাড়া বেশ সুখেই আছে, আমায় ছাড়া বেশ আনন্দেই আছে। আবার মনে মনে ভাবছি না 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 না, এতদিন আমি এটাই চেয়েছিলাম যে পঞ্চ পাণ্ডব সুখী হোক, আনন্দে থাকে, তাহলে এবার আমি নিশ্চিন্তে যেতে পারবো। এই বলে ভগবান শ্রীকৃষ্ণ যখন আবার দ্বারকার উদ্দেশ্যে চললেন, হঠাৎ যেতে যেতে পথ মাঝে শুনতে পেলেন এক মহিলা করুণ আর্তনাদ। কে কে কাঁদে? কৃষ্ণ কৃষ্ণ বলে এক মহিলা যেন কাঁদছে। চারিদিকে ঘুরতে ঘুরতে ভগবান শ্রীকৃষ্ণ হঠাৎ দেখলেন ছোট্ট একটা পর্ণকুটির হতে যেন আওয়াজটা আসছে। সঙ্গে সঙ্গে পর্ণকুটিরের কাছে গিয়ে পর্ণকুটিরের মধ্যে যখন প্রবেশ করে দেখলেন কি সেই মহিলার অন্য কেউ নয়, সেই মহিলা হলেন পঞ্চ পাণ্ডবের মাতা, নাম হলো কুন্তী। বলে পিসিমা, পিসিমা তুমি কাঁদছো? তোমার না আজকে সুখের দিন, তুমি না আজকে রাজমাতা হতে চলেছো, আনন্দের দিন, সুখের দিন তোমার, তুমি বসে বসে কাঁদছো পিসিমা? কেন কাঁদছো পিসিমা? কুন্তী তখন অশ্রুপ্লাবিত নয়নে বলছে, কৃষ্ণ রে ওরা জানে না আমার পঞ্চ পাণ্ডব জানে না, যার জন্য আমার যুধিষ্ঠির রাজা হতে চলেছে, যার জন্য সুখী হতে চলেছে, সেই ওই কৃষ্ণকে ওরা ভুলে গেছে। কৃষ্ণ আমি তো ভুলতে পারি। শুধু পঞ্চ পাণ্ডব নয় মা, আমাদের মতো হতভাগ্য হতভাগিনী ভক্ত তাই। যখন আমরা দুঃখে থাকি, কষ্টে থাকি, বিপদে থাকি, তখন ভগবানের কাছে গিয়ে বলি প্রভু তুমি বিপদ থেকে উদ্ধার করে দাও, এই দুঃখ যন্ত্রণা থেকে তুমি আমার মুক্তি দাও। আর যখন বিপদে কেটে যায়, যখন সুখের মুখ দেখি, তখন তার কথা আর আমরা চিন্তা করি না। ভগবান তাই তো বললি তোমরা যখন বিপদে পড়ো, দুঃখে তখন আমায় স্মরণ করো, কিন্তু বিপদ যখন কেটে যায় তখন আমার কথা ভুলে যায়। এই যে পঞ্চ পাণ্ডবের আজকে তার প্রত্যক্ষ প্রমাণ। যখন দুঃখে ছিল তখন ভগবানকে পাশে পেয়েছিল, যখন তারা সুখী হচ্ছে ভগবানের কথা ভুলে গেছে। আজকে কুন্তী বলছে দেখেছিস বাবা, তোর জন্য রাজা হতে চলেছে, কিন্তু তোর কথাই ওরা ভুলে গেছে। বলে পিসিমা
ওরা ভুলে গেছে তাতে কি হয়েছে, তুমি তো আমায় ভুলোনি পিসিমা। তুমি আর কত কাঁদবে, তুমি অনেক কেঁদেছো, কিন্তু আর কত কাঁদবে? বলে হ্যাঁ বাবা, সেই দিন আমি কেঁদেছিলাম যেদিন পাণ্ডুরাজ আমায় ছেড়ে চলে গিয়েছিল। সেই দিন আমি কেঁদেছিলাম যেদিন আমার কর্ণকে আমি যমুনার জলে ভাসিয়ে দিয়েছিল। সেই দিন আমি কেঁদেছিলাম সুতপুত্র বলে আমার কর্ণকে যখন অপমান করেছিল, সেই দিনও আমি কেঁদেছিলাম। কিন্তু বাবা কৃষ্ণ, যতই আমি কাঁদি না কেন, দুঃখে থাকি না কেন, সব কান্নার মাঝে, দুঃখের মাঝে তখন আমার কৃষ্ণ যে আমার পাশে ছিল, আজ যে আমার কৃষ্ণ আমায় ছেড়ে চলে যাচ্ছে। বাবা কৃষ্ণ, আমি তখন কেঁদেছিলাম প্রতিটা দুঃখের মাঝে, প্রতিটা কান্নার মাঝে। আমার এই কৃষ্ণকে তখন আমি পাশে পেয়েছিলাম বাবা। আজ যে সেই কৃষ্ণই আমায় ছেড়ে চলে যাচ্ছে। এই কান্না আমার আলাদা কান্না বাবা। এই যে বুক ফেটে যাওয়ার কান্না, যে অন্তরের কান্না, সব দুঃখের মাঝে যদি কৃষ্ণ থাকে, তবুও কোথাও সুখ লিখে থাকে না আমার ভগবান আমার পাশে আছে। যদি সেই ভগবানই আমায় ছেড়ে চলে যায়, এ ব্যথা আমি কেমন করে সইব? কৃষ্ণ বলছে, পিসিমা আমি তো দ্বারকায় যাচ্ছি, তুমি আমার কাছে কিছু চাও না পিসিমা? তুমি আমার কাছে যা বর চাইবে আমি তোমাকে তাই দেবী বাবা। দিতেই যদি হয় তবে তুই আমাকে এই বর দেবে। কি বর? জনম জনম ধরে আমি যেন এইভাবেই কাঁদতে পারি। পিসিমা, এ জগতের ভক্ত যে যেমনই ভাবে আমাকে ডাকুক না কেন, সবাই সুখ চায়, শান্তি চায়, গাড়ি চায়, বাড়ি চায়, টাকা চায়, পয়সা চায়, আর তুমি দুঃখ কান্না চেয়ে নিচ্ছ পিসিমা। এই হলো প্রকৃত ভক্তের চাওয়া। যে প্রকৃত ভক্ত হবে সে ভগবানের কাছে কখনো সুখ চাইবে না। ভক্ত প্রহ্লাদ গভীর জঙ্গলের মাঝে যখন ভগবানের সাধনা করছিলেন, ভক্তের ভগবান আমার তাকে পরীক্ষা করবার জন্য কত জীব জন্তু রূপে সেই পরম ভক্ত প্রহ্লাদকে কত রকম ভাবে ভয় দেখিয়েছিলেন, কিন্তু সমস্ত ভয়কে উপেক্ষা করে কেবল শ্রী কৃষ্ণ সাধনাই করে গিয়েছিল। সমস্ত পরীক্ষা করবার পর ভগবান নিজেই এসে দেখা দিয়ে বললেন, প্রহ্লাদ আমি এসেছি। প্রহ্লাদ, ওরে বেটা, তোকে কত রকম ভাবে ভয় দেখালা, কিছুতেই ভয় পেলি না। ভয় যখন পেলি না, আমি নিজেই এলাম। বল বল তুই আমার কাছে কি চাস? বল তুই রাজা হতে চাস? বল তুই প্রচুর অর্থ সম্পদের মালিক হতে চাস? বল বাবা বল, তুই যা চাইবে আমি তোকে তাই দেব। ওরে তোর ডাকে আমি সন্তুষ্ট হয়েছি রে। প্রহ্লাদ তখন বলেছিল, প্রভু দিতেই যদি হয় তুমি আমাকে এই বর দাও। তোমার এই চরণে আমার যেন কোনোদিন কিছু চাইতেই না হয়। আজকে কুন্তি বলছে, বাবা দিতেই যদি হয় তুই এই বর দে, আমি যেন জনম জনম ধরে এইভাবে কাঁদতে পারি। কেন? পঞ্চ পাণ্ডব ওদিকে উল্লাস করছে, আনন্দ করছে, খুশিতে ভরে গেছে। দেখ তোকে ওলা পেল না, দর্শন পেল না। আজ যখন এই পর্ণকুটিরে বসে বসে আমি তোর জন্যই কাঁদছি,
আমি কৃষ্ণ কৃষ্ণ বলে যখন এই পর্ণকুটিরে বসে বসে কাঁদছি, সঙ্গে সঙ্গে আমি তোর দেখা পেলাম। যে কান্না কাঁদলে যদি আমি ভগবান কৃষ্ণকে দেখতে পাই, এই চোখের জল যেন আমার কোনোদিন না মোছে বাবা। যে ব্যথা পেলে যদি আমি ভগবানের দর্শন পাই, সে ব্যথা সারা জীবন আমি মাথা পেতে নিতে চাই বাবা। যে যন্ত্রণা পেলে যদি আমি আমার কৃষ্ণকে কাছে পাই, সেই যন্ত্রণা আমি মাথা পেতে নিতে রাজি আছি বাবা। শুধু শুধু তুই আমাকে ছেড়ে চলে যাস না কৃষ্ণ।